সর্বস্তরের সব শ্রেণীর সব মানুষের উন্নয়ন সমভাবে সম্পন্ন হলে টেকসই উন্নয়ন অর্জিত হওয়া সম্ভব। সংবিধানের একাধিক অনুচ্ছেদের জেন্ডার সমতা নিশ্চিতকরণের বিষয়ে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। তাই যৌন হয়রানি এবং নিপীড়নমূলক অপরাধের ঘটনাকে প্রতিরোধ এবং প্রচলিত আইন ও সম্ভাব্য প্রাতিষ্ঠানিক পদক্ষেপের মাধ্যমে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিকারের উদ্দেশ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব সংশ্লিষ্ট সকলের। কিন্তু তারপরও কর্মক্ষেত্রে প্রতিনিয়ত ঘটছে নারীর প্রতি যৌন নিপীড়নমূলক ঘটনা, বিশেষ করে কর্মক্ষেত্রে শ্রমজীবী নারী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর হয়রানি এবং নির্যাতন প্রতিদিনকার ঘটনা। দিনের শুরুতেই তারা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত হয়ে পড়েন। শহরবাসীর নিত্যদিনকার ফেলে দেওয়া ময়লা আবর্জনা তারা পরিষ্কার করেন। তারা আমাদের সমাজেরই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দলিত সম্প্রদায়ের মানুষ। দীর্ঘদিন ধরে নানাভাবে নিষ্পেষিত, অবহেলিত, সামাজিক বঞ্চনা, প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করতে ভুলে গেছে এই দলিত সম্প্রদায়। দলিত সম্প্রদায়ের এই পরিচ্ছন্নতা কর্মীর প্রতিটি পরিবার গাদাগাদি করে বসবাস করে। একটি ছোট্ট খুপড়ি ঘরে পরিবারের সবার থাকা, খাওয়া ও রান্না হয়। এই জায়গার মধ্যে রান্না করতেছি, এই যে এখানে ওয়াশরুম, এখানে এটুটুক জায়গাতে ঘুমাইতেছি। রাত দিন শহর জুড়ে পরিচ্ছন্নতার কাজ করলেও বছরের পর বছর নোংরা পরিবেশে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এখানে কোনো সুবিধাই বলতে নাই। এই যে এমনিতে ছোট ছোট ঘর আছে, টিন সাইটের ঘর, তারপরে বাথরুম প্রসাবের কোনো সিস্টেম নাই। আমাদের মানে অনেক কষ্ট হয়ে যায়। কি নোংরা পরিবেশ আছে এখানে, আমাদের এরকম নোংরা পরিবেশে থাকা কি সম্ভব আছে? শুধুমাত্র জাতের বিচারে মৌলিক চাহিদার অনেক কিছুই এখনো অধরা তাদের। সামাজিক বৈষম্য, চাকরিতে সুযোগ কম পাওয়া, শিক্ষা ও দরিদ্রতা আরও পিছিয়ে দিয়েছে এই জনগোষ্ঠীকে। আওয়াজ ফাউন্ডেশন এবং ফাউন্ডেশন ফর জাস্ট সোসাইটি যৌথভাবে সমাজের পিছিয়ে পড়া এমন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কর্মজগতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল দলিত সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মীর সন্তানদের সুশিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে প্রাইভেট টিউশন কার্যক্রম, দলিত শ্রমিককে বাল্য বিবাহ রোধে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান, দলিত সম্প্রদায় থেকে নির্বাচিত প্রতিনিধিকে জেন্ডার ভিত্তিক স্বাস্থ্য এবং মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ প্রদান, গার্মেন্টস শ্রমিকদের চাকরির নিরাপত্তা এবং তাদের সন্তানদের জন্য ডে কেয়ার কার্যক্রম পরিচালনা করা, আইএলও কনভেনশন 190 সম্পর্কে ধারণা প্রদান, গার্মেন্টস, সিরামিক এবং লেদার শ্রমিকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং হাইকোর্ট ভার্ডিক্টের উপরে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান, গার্মেন্টস শ্রমিক লিডারদের লেবার ল এবং নেতৃত্বের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান, জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং কর্মক্ষেত্রে হয়রানি রোধে কারখানায় অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি গঠন। অ্যান্টি হ্যারাসমেন্ট কী এবং অ্যান্টি হ্যারাসমেন্টের প্রয়োজনীয়তা কী, এটা সম্পর্কে জানতে এবং বুঝতে আমাদের কোনো ধারণাই আগে ছিল না, কিন্তু আমরা আওয়াজ ফাউন্ডেশনের মাধ্যমে এটা জানতে পেরেছি। বৈষম্য দূর করার জন্যই আমাদের এই হ্যারাসমেন্ট কমিটি গঠন করা। এখন আমাদের এই পোশাক শিল্পে যদি এরকম কোনো বৈষম্যমূলক বা যৌন হয়রানিমূলক কোনো সমস্যা হয়ে হয়, তাহলে আমরা আমাদের ম্যানেজমেন্ট এবং ওয়েলফেয়ার ম্যাডামের সাথে দ্রুত সমস্যা ডিসকাস করে সমাধান করতে পারি। বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই আইএলও 190 সনদ অনুস্বাক্ষর করার জন্য, যাতে করে আমাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়। আমি আওয়াজ ফাউন্ডেশন থেকে যে ট্রেনিংগুলো পেয়েছি, সিবিএ ট্রেনিং পেয়েছি, লিডারশিপের ট্রেনিং পেয়েছি বা লেবার ল ট্রেনিংগুলো পেয়েছি। এই ট্রেনিংগুলো করার পরে আমাদের মনে হয়েছে আমাদের ট্রেড ইউনিয়নটা খুবই দরকার। আর এই ট্রেড ইউনিয়ন করার ফলে আমাদের যে চাহিদা বা আমাদের যে দাবিগুলো আছে বা আমাদের যদি যে কোনো সমস্যা আমরা মালিকের সাথে সরাসরি কথা বলতে পারি। ট্রেড ইউনিয়নটা হলে কি হয় যে ওয়ার্কারের যেই গ্রিভেন্সটা আছে বা ওয়ার্কারের যে ডিমান্ডটা আছে সেটা ওয়ান ওয়েতে আসে। তো রিসেন্টলি আমরা আরেকটা কাজ করছি আওয়াজ ফাউন্ডেশনের মাধ্যমে, সেটা হলো আমরা অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি নিয়ে তাদের সাথে কাজ করছি। অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটিটার ব্যাপারে
আমাদের এখানে প্রায় 2টা ট্রেনিং হয়েছিল, একটা হলো ওয়ার্কার লেভেলে, আরেকটা হলো আমাদের স্টাফ লেভেলে। আরেকটা ট্রেনিং হয়েছিল যৌথভাবে স্টাফ এবং ওয়ার্কার, ওটার মাধ্যমে আমরা অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটিটা রেডি করছি। এখন মোটামুটি এটা ইফেক্টিভ একটা কমিটি। অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটিটা থাকলে হয় কি যে ওয়ার্কাররা তাদের হ্যারাসমেন্টগুলা, যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট আছে, এগুলো তুলে ধরতে পারে। তো আমি আমার ব্যক্তিগত উপলব্ধির থেকে বলবো যে গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি ইফেক্টিভ ট্রেড ইউনিয়ন থাকে, যেটা শুধু কাজ করবে, তাহলে এটা উভয় পক্ষের জন্য লাভবান। এছাড়াও শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে আওয়াজ ফাউন্ডেশন বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করছে। আওয়াজ ফাউন্ডেশনে প্রায় 20 বছর হয়ে আসতেছে যে কাজ করছি, যেখানে নারী শ্রমিকের ক্ষমতায়ন, নেতৃত্ব, বৈষম্য, হয়রানি, নির্যাতন, বিভিন্ন ধরনের এবং সংগঠিত করার অধিকার, আইনগত সহায়তা, স্বাস্থ্য, সব ধরনের কাজ আমরা করে যাচ্ছি। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে তারই ধারাবাহিকতায় যৌথ প্রকল্প করার সুযোগ হয় ফাউন্ডেশন ফর জাস্ট সোসাইটি বা এফজেএস। এফজেএস মূলত নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সহিংসতা, বৈষম্য, নির্যাতনমূলক, ট্রান্সজেন্ডার, মার্জিনালাইজ জনগোষ্ঠী এবং বিশেষ করে নারীদের জন্য কাজ করে। ফাউন্ডেশন ফর জাস্ট সোসাইটির সাথে কাজ করতে গিয়ে আমরা তৈরি পোশাক শিল্পের নারী শ্রমিকদের উন্নয়ন, তাদের ক্ষমতায়ন, বিশেষ করে নারীর প্রতি বৈষম্য, সহিংসতা এবং কর্মক্ষেত্রে অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটিগুলো কারখানায় আমরা এস্টাবলিশ করেছি। সেখানে মালিক পক্ষ এবং শ্রমিকদেরকে ক্ষমতায়ন করেছি। প্রবাসী শ্রমিক তাদেরকেও আমরা বিভিন্ন বিপদের সময়, তাদেরকে রেস্কিউর সময় তাদেরকে সহযোগিতা করছি। তাদেরকে ওইখানে সেফ মাইগ্রেশন এবং কিভাবে তারা প্রোটেক্ট করবে সেই বিষয়গুলায়। এবং এফজেএসের সবচাইতে বড় একটা জায়গা, যেটা আমরা বললাম মার্জিনালাইজ গ্রুপ, দ্য দলিত কমিউনিটি, সেইখানে আমরা কাজ করতেছি। তাদের সিভিক্স রাইট, হিউম্যান রাইটস, তাদের কর্মক্ষেত্রের কীভাবে তারা অধিকার আদায় করবে, নারীর স্বাস্থ্য, বাল্যবিবাহ এবং সহিংসতা, তাদের ক্ষমতায়ন, তাদের লিডারশিপ এবং এই দলিত কমিউনিটি তারা যেই কাজটা করতেছে সেই কাজের থেকে বেরিয়ে এসে কিভাবে তারা অন্যান্য সেক্টরে, অন্যান্য জায়গায় কর্মসংস্থান করতে পারে, সেইটাই আমরা চেষ্টা করতেছি এবং সেই দিকে এগিয়ে যাচ্ছি। এবং দলিত কমিউনিটি তাদের যে কাজটি, সেইখানে তাদের কিভাবে সম্মান, কিভাবে মর্যাদা অর্জন করবে, সেইখানে বিভিন্ন সচেতনতামূলক অ্যাডভোকেসি, লবি সব কিছুই করে যাচ্ছি। বাল্যবিবাহ অনেক কষ্টদায়ক জীবনযাপন। বাচ্চাদেরকে পড়ালেখা না করিয়ে ছোটোকালের বিয়ে শাদী দিলে অনেক কষ্ট হয়, তার জীবনটা একেবারে নষ্ট হয়ে যায়। সেটা আমরা চাই না। আমরা আওয়াজ ফাউন্ডেশন থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং আরও কিছু জানতেছি, শিখতেছি। শিক্ষার মাধ্যমে আমরা এগুলো জানলাম। সে আওয়াজ ফাউন্ডেশন খুব সুন্দর একটা কাজ করতেছে, আমাদেরকে শিখালো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, ভালো স্বাস্থ্য খাবার খাওয়া, বাচ্চাদেরকে এবং বিশেষ করে মেয়েদেরকে পড়াশোনা করে এগিয়ে নিয়ে যাওয়া, পিচ্চিদেরকে, মেয়ে মানুষকে সুন্দর করে রাখা এবং আমি পরিষ্কার থাকবো, আমার মেয়েকে পরিষ্কার রাখবো, তাকে স্বাস্থ্য রাখবো, আমি নিজেও স্বাস্থ্য থাকবো। आवाज फाउंडेशन से बहुत कुछ जानने को पाया है, सहयोगिता पाया, जैसे स्वास्थ्य का खाবার का विषय में, शरीर स्वास्थ्य कैसे अच्छा रहेगा, अच्छा रहने के लिए हम लोग का दलित हरिजन संप्रदाय का जिन लोग नहीं भी जानता था उन लोग को भी सब कुछ जनाओ। जैसे निज में भी सफा रहो, दूसरों को परिष्कार करने का कोशिश करो। আমার জীবনের পথ চলা শুরু হয় একজন গৃহিণী হিসেবে, কিন্তু আমার মনে আমার কিছুটা একটু সুপ্ত বাসনা ছিল যে আমি নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াবো। এর মধ্যে আওয়াজ ফাউন্ডেশনের একটা নিয়োগ আসে, সেই নিয়োগে আমাকে তারা বাছাই করে নেয়, একটা সুযোগ দেয়। এখন আমি আওয়াজ ফাউন্ডেশনে একজন কর্মী হিসেবে যুক্ত আছি। আসলে আমার জীবনের পথ চলাটা অত সহজ ছিল না, কারণ আমাদের সম্প্রদায়ে নারীদের কিছু বাধা বাধ্যকতা রয়েছে। তারা বিয়ের আগে কেউ বাইরে কাজ করতে পারবে না, বিয়ের পরে পারবে, কিন্তু তাদের নির্দিষ্ট যেটা পেশা পরিচ্ছন্ন কর্মী, শুধু সেটাই। কিন্তু আওয়াজ ফাউন্ডেশন আমাকে সুযোগ দিয়েছে আমাদের সেই পেশা থেকে একটু উপরে এসে দাঁড়ানো। আমি চাই যাতে আমার আরও যে মেয়েরা, বোনরা আছে, তারাও যাতে আমাকে দেখে এই প্রেরণাটুকু পায় যে তারাও পড়ালেখা করে বা তারাও শুধু এই পেশায় নিয়োজিত থাকবে না, তারাও এর চেয়ে ভালো কোনো পেশায় নিয়োজিত হতে পারবে। ধর্মান্ধতা, ভূমিদাসত্ব,
প্রতিক্রিয়াশীল জাতপাত প্রথা ইত্যাদি সমাজের দলিত জনগোষ্ঠী থেকে শুরু করে শ্রমজীবী মানুষদের প্রতি পদে করেছে বাধাগ্রস্ত। আওয়াজ ফাউন্ডেশন মনে করে এসব মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত না হলে সমাজের অগ্রগতি নিশ্চিত হতে পারে না। মানুষ এখন অসমতা ও বৈষম্য থেকে মুক্তি পেয়ে একটি বাসযোগ্য পৃথিবী চায়, কারণ উন্নত জীবন ব্যবস্থার আশায় মানুষ বেঁচে থাকে।